কেকার সাতকাহনে সকলকে স্বাগতম। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আজ বানাবো চিকেন আঁকনি পোলাও। পোলাওটা সম্পূর্ণ আঁকনি দিয়ে হয় বলে তার জন্য পোলাওটার নাম হচ্ছে আঁকনি পোলাও। তাহলে আসো দেখে নিই কীভাবে করছি চিকেন আঁকনি পোলাও, সঙ্গে থাকো। আঁকনি পোলাও করার জন্য এখানে আমি কড়াইতে নিয়েছি জল। এখন নিয়েছি মশলা, নিয়েছি মশলায় দারচিনি, লবঙ্গ, এলাচ, বড় এলাচ, স্টার অনিয়ন, তেজপাতা, শুকনো লঙ্কা, ধনে, মৌরি আর জিরে। সব মশলা যাবে জলের মধ্যে। আর দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন। দিয়ে দিচ্ছি একটা বড় পেঁয়াজ, আর দিলাম কয়েকটা রসুনের কোয়া। দিয়ে ঢাকা দিয়ে দেবো যাতে জলটা খুব ভালোভাবে ফুটে যায়। জল দেখো খুব সুন্দরভাবে ফুটে গেছে। এখন এর মধ্যে আমি দিয়ে দেবো সমস্ত চিকেন দিয়ে খুব ভালো করে জাল করে নিতে হবে। আর এখানে জলের পরিমাণটা না, যতটা চাল হয় তার ডাবল জাল নিতে হয় পোলাওয়ের জন্য। বাট এখানে আজকে আমার চালটা সেদ্ধ চাল আছে, যার জন্য আমি ডাবলের বেশি এখানে জল ইউজ করেছি, কারণ চালে আমার আজকে একটু জলের পরিমাণ বেশি লাগবে। আর এই চিকেনের উপর দিয়ে যে নোংরাগুলো আসে সেগুলোকে এক এক করে আমি সব হাতার সাহায্যে তুলে ফেলে দেব। চিকেনটাকে খুব ভালো করে বয়েল করে নিতে হবে, অন্তত 80% আমি ভালোই বয়েল করে নিয়েছি। এখন এটাকে তুলে নেব। সমস্ত চিকেনগুলোকে আমি তুলে নিচ্ছি। আর যে আঁকনিটা হয়েছে এটাকে আমি খুব ভালো করে ছেঁকে সেপারেট করে রাখবো। আর এখানে যে চাল নিয়েছি, চালটা আছে 800 গ্রাম। হাজব্যান্ডকে বলেছিলাম বাসমতি রাইস আনতে। বাসমতি রাইস ঠিকই এনেছে, বাট এটা সেদ্ধ রাইস। যাই হোক, সেটা দিয়ে আজকে পোলাও করব। ফার্স্ট টাইম আমি সেদ্ধ চালের পোলাও করছি। জলের পরিমাণের একটু হেরফের হতে পারে, দেখা যাক কি হয়। সামান্য তেল নিয়ে তার মধ্যে নিয়ে নিলাম ঘি। একটা কড়াই গরম করে এখন পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে আমি খুব ভালো করে বেরেস্তা করে নেব। খুব সুন্দর করে বেরেস্তা করব পেঁয়াজটাকে। নেড়ে চেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। খুব সুন্দর করে বেরেস্তাটা আমি করে নিয়েছি। এখন বেরেস্তাটা তুলে নেব। সব বেরেস্তা আমি তুলে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি এলাচটাকে ফাটিয়ে দিয়েছি। আর তার মধ্যে এখন দিয়ে দিলাম চিকেনটা দিয়ে খুব সুন্দর করে একটু ফ্রাই করে নেব। আর এখন এখানে দিয়ে দিচ্ছি 2 কাঁচা লঙ্কা চিড়ে, সেটা দিয়েও একটু কষিয়ে নেব। আর এখন ফেটিয়ে রেখেছিলাম টক দই, দিয়ে দিলাম টক দই। আর ঘরে কুটে নিয়েছি গোলমরিচ, তার 1 চামচ ভরে গোলমরিচ দিয়ে দিয়েছি। এখন এটাকে খুব সুন্দর করে দইয়ের সঙ্গে আর গোলমরিচের সঙ্গে ভালো করে কষিয়ে নিতে হবে। খুব সুন্দর করে কষিয়ে নেব। দেখো খুব ভালো করে কষানো হয়েছে, বেশ তেলও ছেড়ে দিয়েছে, আর দইয়ের যে জলটা আছে সেটাও শুকিয়ে গেছে। এদিকে আমি আঁকনিটাকেও ছেঁকে নিয়েছিলাম। এখন এখানে আঁকনিরটা পুরোটা এর মধ্যে দিয়ে দেব। একটু ঢাকা দিয়ে দিলাম যাতে খুব তাড়াতাড়ি জালটা উঠে আসে। আর এখানে জয়ফল আর জয়িত্রী খুব ভালো করে গুঁড়ো করে নেব। দেখো এদিকে খুব সুন্দর করে জাল উঠে গেছে। এখন দিয়ে দিলাম চালটা, আর দিয়ে দিলাম কটা কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি কিছুটা বেরেস্তা। দিয়ে ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে খুব সুন্দর করে জাল করে নিতে হবে।
এখন দিয়ে দিলাম ঢাকনা, যাতে খুব ভালো করে জালটা উঠে যায়। দেখো খুব সুন্দর করে জাল উঠে গেছে। খুব ভালো করে জাল করে নিচ্ছি। এখন এখানে জয়িত্রী আর জয়ফলের যে পাউডারটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর দিয়ে দিয়েছি কিছুটা বেরেস্তা। দিয়ে নেড়ে চেড়ে দেখতে গিয়ে দেখলাম যে একটু জলটার পরিমাণটা কম আছে, মানে আরও প্রয়োজন আছে জলের। যেহেতু সেদ্ধ চাল, সেই জন্য আমি এখানে 500 দুধ ব্যবহার করেছি গরম। এটা না মিস হয়ে গেছে আমার, দেখানো হয়নি। আর একটু বেরেস্তা দিয়ে আমি ফয়েল পেপার দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, যাতে ওর বাষ্পটা না বেরোতে পারে। সেই জন্য এখন এটাকে ভালো করে কভার করে নেব। কভার করে ঢাকা দিয়ে দিয়েছি। সুন্দর করে পাশটাকে মুড়ে কভার করে নিচ্ছি, যাতে ওর ভেতর থেকে এতটুকু হাওয়া না বেরোতে পারে। এখন আমি একটা চাটুইকে গ্যাসে বসিয়ে হিট করে নিয়েছি, তার উপরে বসিয়ে দিলাম দমের জন্য। প্রথমে আমি হাই ফ্লেমে 10 মিনিট আর লো ফ্লেমে 10 মিনিট, তারপরে গ্যাস বন্ধ করে আরও 10 মিনিট দমের জন্য রেখে দেব। এখন এটা দম হচ্ছে। পোলাও আমার ডান। এখন ঢাকনা তোলার সময়। ওয়াও, যতটা দেখতে সুন্দর হয়েছে না, ততটাই ঝুরঝুরে হয়েছে পোলাওটা। যদিও এটা সেদ্ধ চালে করেছি, জলের পরিমাণ বুঝতে আমার একটু দেরি হলেও লাস্টে দুধটা দেওয়াতে আর প্রবলেমটা হয়নি। একদম সুন্দর ঝরঝরে হয়ে গেছে। আমি ফার্স্ট টাইম সেদ্ধ চালের উপরে পোলাও করেছি, যার জন্য জলের পরিমাণটা বুঝতে একটু সময় লেগেছে আমার। যাই হোক, তবে গন্ধে কিন্তু একদম সারা ঘর ময় করছে। সুন্দর হয়েছে, যেমন দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও সুন্দর হয়েছে। দেখো চিকেনটা একদম গলে গেছে, খুব সুন্দর হয়েছে। তবে পোলাও সবসময়ের জন্য আতপ চালেই খুব সোজা হয়, ইজিভাবে করা যায়, জলের পরিমাণটা খুব ভালো বোঝা যায়। খেতে কিন্তু ভীষণ টেস্টি হয়েছে। তোমরা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ভালো লেগে থাকলে লাইক শেয়ার কমেন্টস করতে কিন্তু ভুলো না। তাহলে আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হবে পরের আরেকটি ব্লগে।